পিয়ার নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট সিদ্ধান্ত নেবে দলগুলোই, বললেন প্রেস সচিব। পিয়ার নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, আর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের এই বিষয়ে কম কথা বলাই ভালো। রবিবার 21শে সেপ্টেম্বর রাজধানীতে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনের জরিপ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে 95% মানুষ ভোট দিতে চাওয়া মানে সামান্য নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন। বাংলাদেশে কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য। এর আগে এদিন আসন্ন নির্বাচন ঘিরে সংস্থাটি একটি জরিপ প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, দেশের 56% মানুষ এখনও পিআর সিস্টেম সম্পর্কে জানে না। পিআর পদ্ধতি চান 21.8% এবং চান না 22.2%। এই জরিপে অংশ নেন 10,413 জন উত্তরদাতা। 10,000। তাদের মধ্যে 69.9%-এর মতে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। সরানো হলো জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলেসুর রহমানকে। চুক্তির ভিত্তিতে নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর চুক্তির ভিত্তিতে নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগে এক শাখা থেকে জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন উল্লেখ আছে। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়। তখন তার পরিবর্তে মুখলেসুর রহমান
মুখলেসুর রহমান।